হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। শাইন আর্ট ভিউ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। ছোটো বন্ধুরা, আজ সহজে কীভাবে বটগাছ আঁকা যায় সেটাই তোমাদেরকে দেখাবো। তোমরা দেখো কীভাবে সহজ করে বটগাছ আঁকা যায়। বটগাছ আসলে খুব জটিল একটা গাছ। এটা আমি দেখলেই তোমরা বুঝতে পারবে আসলে খুব জটিল একটা কাজ। কিন্তু আঁকতে গেলে কিন্তু এটা আমরা যে পদ্ধতিটা ব্যবহার করব আঁকতে গিয়ে, সেই পদ্ধতি অবলম্বন করে যদি আমরা আঁকি তাহলে দেখবে খুব সহজেই আমরা বটগাছ কিনতে পারবো। আসলে আমরা খুব সহজ করে কীভাবে বটগাছ আঁকা যায় তাই তোমাদেরকে দেখাবো। এটা তাহলে তোমরা দেখো কীভাবে সহজ করে বটগাছ আঁকা যায়। ছোটো বন্ধুরা, আমি ঠিক পেজের মাঝখানে ছোট্ট করে এটা সোজা টান দিলাম। এটা সোজা টান দেওয়ার পরে আমি এর ডান দিকটায় আরেকটি দাগ দিব, কিন্তু একটু বেঁকা করে। দেখো, তোমরা দেখলেই বুঝতে পারবে, এরকম একটু বেঁকা করে আরেকটু দাগ দিলাম। কিন্তু মনে রাখতে হবে এই মাঝখানটাতে যাতে একটু গ্যাপ বেশি থাকে। ঠিক একইভাবে আমি বাম পাশটাও এইরকম বেঁকা করে আরেকটু দাগ দিয়ে দেবো। তারপরে আমি এই দুইটা বেঁকার ঠিক মিডিলে আরেকটি করে বেঁকা দাগ দিয়ে দিব। দেখো, ঠিক একইভাবে এই সাইডটাতেও আমি এরকম করে দিয়ে দিব। তারপরে এই যে মাথা আসছে এই দুইটা, মাথাটাকে একটু আমরা বড় করে দিব। এই দুইটাকে বড় করে দিলাম, দিয়ে এই এখান থেকে এনে এটার সাথে লাগিয়ে দিব। আবার ঠিক একইভাবে এটার সাথে লাগিয়ে দিলাম। এখন এই যে জায়গাটা ছিল, মাপটা ছিল, এখান থেকে আমি আবার আরেকটা দাগ এরকম বাইর করে দিলাম, আর মাঝখান থেকে এটার সাথে এনে লাগিয়ে দিলাম। ঠিক একইভাবে আমি এখানেও এভাবে লাগিয়ে দিলাম। ছোটো বন্ধুরা, খুব সহজে দেখলে তো গাছের শিকড়ের অংশটা কিন্তু হয়ে গেছে। বট গাছের শিকড়টা কিন্তু অনেক বড় থাকে। গাছ যদি বড় হয় তাহলে অনেকগুলো শিকড় থাকে, তো আমরা সেখানে আর যাইনি, যেহেতু তোমরা তোমাদের বোঝার জন্য আমি একটু কম শিকড় দিই কাজটা করতে চাই। ঠিক উপর দিকটা দেখো, যে অংশটা আছে ডান দিকের, এটা থেকে আমি একটু লম্বা করে দেবো। ঠিক একইভাবে বাম পাশেটাও লম্বা করে দেবো। এবং মাঝখানে যে তিনটি দাগের মাথা রয়েছে যে তিনটি দাগের, এই তিনটি দাগের মাথার মধ্যে প্রথম মাঝখানের মাথাটাতে একটা বি দিয়ে দিব। তারপরে এইটার মাথায় আরেকটা বি, একইভাবে এখানে আরেকটা বি। ভিটা মনে রাখবে, ইংরেজি অক্ষরের যে ভি শব্দটা আছে, যে ভি অক্ষরটা আছে, এই অক্ষরটাই। দেখো, আমি ভি দিয়ে দিলাম। তারপরে আমি যা করব, আমি এখান থেকে 1 2 দেখো কীভাবে দুই সাইডে এক সমান করে আমি দুইটা সাইড দিয়ে দিলাম, একটু বেঁকা করে রাউন্ড করে দুইটা রাউন্ড দিয়ে দিলাম। তারপরে আমি এই মাথা থেকে আবার 1 2, এই মাথা থেকে আবার 1 2। দেখো, মোটামুটি বটগাছের একটা ফর্ম চলে আসছে। আর ঠিক মাঝখানে যে অংশটা আছে এটাকে আমি এক দাগে 1 দিয়ে দিলাম। দেখো, বটগাছের ফর্মটা চলে আসতেছে আমাদের। সুন্দর একটা বটগাছের ফর্ম চলে আসছে। এখন আমি ভিতরে কিছু কাজ আছে, ওই কাজগুলো দেওয়ার চেষ্টা করব। যে প্রত্যেকটা রাউন্ডের শেষ মাথাটা, যেমন এখানে এসে রাউন্ডটা এসে লাগছে দুটো থাকে, এখান থেকে আমি এরকম করে একটু জিগজাগ করে এই নিয়ে এই লাগিয়ে দেব। ঠিক একইভাবে এটাকেও আমি এখান থেকে এই যে ডালের উপর দিয়ে, ভির উপর দিয়ে এই লাগিয়ে দেব। তারপর আমার বাকি রইল এই দুটাকেও ঠিক একইভাবে আমি এখান থেকে এই নিয়ে এসে এই লাগিয়ে দেব। এটাকেও আমি এখান থেকে এই লাগিয়ে দেব। তারপরে নিচের অংশটা এখান থেকে এই লাগিয়ে দেব। দেখো, সুন্দর একটা বটগাছের ফর্ম চলে আসছে, কত সহজে। তো বন্ধুরা, আমার বটগাছের ড্রয়িং মোটামুটি শেষ পর্যায়ে। নিচে এখানে একটা দাগ দেবো, এখানে একটা দাগ দেবো, দাগ দিয়েই আমাদের বটগাছের ড্রয়িং সমাপ্ত হয়ে গেল। তো বুঝতে পারছো বন্ধুরা, বটগাছ কত সহজে আঁকা যায়, শুধুমাত্র একটু আমরা যে পদ্ধতিটা ব্যবহার করছি সেটা যদি একটু ফলো করে। যেমন মাঝখানে একটা দাগ, দুই সাইডে দুইটা একটু ব্যাখ্যা করে, ঠিক মাঝখানে আরেকটা ব্যাখ্যা করে, তারপরে শিকড়টা দিলাম এখান থেকে লম্বা করে। তোমরা নিশ্চয়ই দেখেছো এবং বুঝতে পেরেছো। তো এই আমার বটগাছের ড্রয়িং হয়ে গেল। এখন আমি কালারে চলে যাব। বটগাছের কালার আমি এস দিয়ে দিব। সাধারণত এস কালারের মতো, মানে গ্রে কালারের মতো হয়ে থাকে। দেখে না, প্রথমে আমি আউটলাইনটা দিয়ে দিলাম প্রত্যেকটা কালারের।
সুন্দর করে আউটলাইনটা আমি দিয়ে দিলাম। আউটলাইন দেওয়ার কারণ হইল গিয়া আমাদের রঙটা যাতে লাইনের বাহিরে প্রবেশ না করে, সেই জন্য আউটলাইনটা দিয়ে দিলাম। এখন আমি প্রত্যেকটা পার্টের 1টা 2টা 3টা 4টা পার্ট আছে আমার গাছের, 4টা পার্টের এক সাইডে আমি একটু ডার্ক করে দিয়ে দিব, অ্যাশ কালারটা দিয়ে ডার্ক করে দিয়ে দিলাম। তারপরে আস্তে আস্তে মিডিয়াম চাপ দিলাম, প্রথম তো গাঢ় চাপ, মিডিয়াম চাপ দিয়ে একটু হালকা করে দিলাম, আর তারপরে একটু হালকা করে চাপ দিয়ে এই সাইডটা দিয়ে দিলাম। ঠিক একইভাবে আমার প্রত্যেকটা পার্টে আমি এভাবে কাজ করব। গাঢ় করে আস্তে আস্তে লাইট হয়ে যাবে। তারপরে লাইট করে দিয়ে দিলাম 12 থেকে সবগুলাতে। মোটামুটি গ্রে কালার দিয়ে আমি করে ফেললাম সবগুলো কালার। এই সাইডটাকে একটু গাঢ়, সবসময় একটা সাইড একটু গাঢ় থাকবে আর একটা সাইড একটু লাইট থাকবে। এখন আমি এটার উপরে একটু গ্রিন কালার হালকা করে একদম চাপ 0তে চাপ দিব, একটু গ্রিনিশ ভাব লাগে মাঝে মাঝে দেখতে, এই জন্য একটু গ্রিনের একটু হালকা করে দিয়ে দিলাম। তারপর আমি ব্রাউন দিয়ে আমি একটু লাইটটাকে একটু দিয়ে দিলাম এক সাইড থেকে, সবগুলো এক সাইড ডার্ক এক সাইড লাইট, সব সাইডে এক সাইড ডার্ক এক সাইড লাইট দিয়ে দিলাম। আমার নিচের কাজগুলো মোটামুটি শেষ হয়ে যাচ্ছে, এবং আমি ব্লেড দিয়ে একটু লাইনগুলোকে একটু ডার্ক করে নিব আর একটু এই সাইডটাকে একটু ডার্ক করে নিব। আমরা একটু ধৈর্য ধরে আস্তে আস্তে যদি কালারগুলো করি তাহলে অবশ্যই কালার সুন্দর হবে। এই মোটামুটি আমার গাছের অংশের কাজ শেষ হয়ে গেল। এখন আমি উপরের অংশে আমি কালার শুরু করব। উপরের অংশে আমি 3টি কালারে কালার করব, যে লাইট ইয়েলো, লাইট গ্রিন, ডিপ গ্রিন। বন্ধুরা আমি শুরু করি প্রথম ইয়েলো কালারটা, যেহেতু আমরা লাইট কালারটা আগে দিই, প্রথমে ইয়েলো কালার আমি দিয়ে দিব সবগুলারে উপরের দিকটা। আমি ইয়েলো দিয়ে দিলাম, এটার উপর দিকটাও ইয়েলো, উপরের অংশ ইয়েলো, কারণ সূর্যের আলোটা এসে উপরে পড়ে, যার জন্য উপরের দিকটা লাইট হয়ে যায়, নিচের দিকটা ডিপ হয়। এই জন্যে প্রত্যেকটা ঝুপের উপরের অংশটা আমি ইয়েলো রোদের আলোতে ফেলে দিলাম। দিয়ে দিলাম। এখন আমি লাইট গ্রিন নেবো, লাইট গ্রিন ঠিক মাঝখানে আমি লাইট গ্রিনটা দিয়ে দেবো। তো মনে রাখতে হবে আমি কিন্তু এক মিলে রঙগুলা করতেছি, আমি কোনো এলোমেলো বা ইজিবিজি করে দিতেছি না। আমি ইয়েলো যে ভাইলে দিয়েছিলাম, যেভাবে ইয়েলো দিয়েছি ঠিক সেভাবে লাইট গ্রিনটা দিতেছি। লাইট গ্রিন দিয়ে দিলাম। এখন আমি ডিপ গ্রিন দিয়ে সবগুলার নিচের অংশগুলো আমি ডিপ গ্রিন দিয়ে দিব। কালার পেন্সিল দিয়ে কাজ করতেছি,
কালার করতেছি। নিচের অংশটা ডার্ক, উপরের অংশটা হালকা। বুঝতে পারছো বন্ধুরা, আমি 3টা পার্টে কালারটা করলাম, ইয়েলো, লাইট গ্রিন অ্যান্ড ডিপ গ্রিন। এই ভিতরের অংশটা নিচের দিকটা পরে একটু ডিপ গ্রিন করে দিলাম। তো বন্ধুরা আমি 3টি কালার দিয়ে দিলাম। এখন আমি লাইট গ্রিন দিয়ে ইয়েলোর ভাবটাকে একটু কমিয়ে দিব। ইয়েলোটা বেশি হয়ে গেছে, এই জন্য লাইট গ্রিন দিয়ে একটু কমিয়ে দিব। তারপরে আমি একদম ডিপ গ্রিন দিয়ে আমি এই আউটলাইনগুলো একটু দিয়ে দিব। আউটলাইনটা আমি দিয়ে দিলাম ডিপ গ্রিন দিয়ে। এখন আমি নিচের অংশটাকে একটু ইয়েলো, মাটির অংশটা একটু ইয়েলো দিয়ে দিব। তারপর লাইট গ্রিন দিয়ে আস্তে আস্তে সামনের দিকে চলে আসবো। ডিপ গ্রিন দিয়ে একটু শেড দিয়ে দিব। তারপর একটু ঘাস টাস দিয়ে দেবো। এগুলো সাপোর্টিং হিসাবে কাজ, আমাদের মেইন ড্রয়িংটাই ছিল বট গাছ। তোমরা যদি সিনারি করো তো সিনারির জন্য এই কাজগুলো করে নিতে পারো। এই দিয়ে দিলাম ডিপ গ্রিনটাকে একটু হালকা করে, উপরে একটু জুপলার দিয়ে দিলাম। আমি যেভাবে কালার দিচ্ছি সেইভাবে, এটা কিন্তু ডার্ক করে দিলে হবে না, একটু হালকা করে দিতে হবে। দিয়ে দিলাম। এখন আমি আকাশের জন্য একটু স্কাই কালার, সকালে নিচে যখন কালার দিলাম তাহলে আকাশে একটু দিতে হবে, পুরো সাদা রাখলে হবে না, একটু স্কাই কালারটাকে এরকম আমি যেভাবে টোনগুলো দিতেছি সিলভার টোনের মাধ্যমে একটু চেষ্টা করবে, এরকম হালকা হালকা করে, কোনো অবস্থাতেই গাঢ় না, খুব হালকা করে, মোটেই চাপ দিবে না। লাস্টে আমি কালো দিয়ে একটু আউটলাইন দিয়ে দিব। আমি কালোর কাজটা তো জানো, একটু লাস্টে করি আমরা। বন্ধুরা দেখলে তো কত সুন্দর করে একটা বট গাছ এঁকে দিলাম, কত সহজে, কত কম সময়। আর আমি ড্রয়িংটা কীভাবে দেখেছি তোমাদের নিশ্চয়ই জানা আছে। আমার এই কাজটা দেখে 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 তোমরা নিজেই একটা সুন্দর করে বট গাছ এঁকে নাও। পদ্ধতিটা তো আমি দিয়ে দিছি, তো তোমরা অনুশীলন করো আর একটু চেষ্টা করো, দেখবে হয়ে গেছে তোমাদের একটা বট গাছ, সুন্দর একটা বট গাছ হয়ে গেছে। তো
এই হলো আমাদের বটবৃক্ষ, বট গাছ। ড্রয়িং এবং কালার এবং পার্ট পার্ট করে তোমাদেরকে আমি দেখাই দিছি এবং বুঝিয়ে দিছি, বলেও দিছি। এখন শুধু তোমরা করবে। তো এই পর্যন্ত আজকে আমাদের কাজ। আগামী ভিডিও দেখার আগ পর্যন্ত তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। তোমরা আমাদের পাশে থাকবে, আর আমাকে পাশে রাখতে হলে তো জানোই, আমাকে একটা সাবস্ক্রাইব করবে। তো আমি তোমাদের পাশে থাকবো এবং নতুন নতুন ড্রয়িং নিয়ে, নতুন নতুন ছবি নিয়ে আবার তোমাদের কাছে হাজির হব। আগামী ভিডিও দেখার আগ পর্যন্ত তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থাকো। ধন্যবাদ।